আমরা যেমন এই পুজো এলেই দেখি যে সিনেমা রিলিজ করে, তেমনই কিন্তু দুর্গা পুজোকে নিয়েও অনেক সিনেমা হয়, তাই তো? হ্যাঁ, একদমই। এবং আগে যে ধরনের ছবি হতো আমরা দেখেছি, সত্যজিৎ রায়ের মুভি দেখেছি, অপর্ণা সেনের মুভি দেখেছি, সেই সময় দুর্গাপুজো দেখানো হতো, এখনও দুর্গাপুজো দেখানো হয়। কিন্তু দুর্গাপুজো দেখানোর যে পদ্ধতি বা যেটা, সেটা অনেকটা আলাদা হয়েছে। এই যে বদলটা, চেঞ্জটা, যে সেই সময় দেখানো, এই সময় একটু আধুনিকতা মোড়ানো একটা, সেটা কিরকম ভাবে তুমি দেখছো? ছবি তো সব রকম ছবি হয়েছে, কমার্শিয়াল ছবি, কমার্শিয়াল ছবি, একটুখানি কমার্শিয়াল ছবি নয়, একটু অন্য ধরনের ছবি। আমার মনে হয় সত্যজিৎ রায়ের ছবি একদম টিপিক্যাল কমার্শিয়াল ছবি থেকে একটু আলাদা ছিল, কিন্তু দাদার কীর্তি কিন্তু ইটস আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি। এবং দাদার কীর্তির মধ্যে যে গল্প বা দুর্গা সহায়, হ্যাঁ, যে গল্প কেন্দ্র করে দুর্গা ঠাকুর বা দুর্গা পুজো দেখানো হয়েছে, আমার তো মনে হয় খুব মানে সাধারণ লোকেদের কাছে সেটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল ছিল। আবার উৎসব দুর্গা পুজোর উৎসবটাকে নিয়েই একটা এরকম ছবি হয়েছে, বা বেলা শেষের মধ্যেও দুর্গা পুজোর একটা বৈঠক দেখানো হয়েছে। বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব, সেটাকে বেস করে যদি কোনো গল্প যদি বাঙালিদের জন্য দেখানো হয়, তো সবসময় সেটা অ্যাকসেপ্টেবল ছিল, আগেও ছিল, এখনো আছে। এবং সেটা প্রমাণ তো দুর্গা সহায়, বেলা শেষে, এই ধরনের ছবি। এবং কলকাতার বা দুর্গাপুজোর যে এসেন্স, সেটাকে বজায় রেখে একটা ছবির গল্প, দুর্গা সহায় আমি যতটুকু দেখেছি পুরো ছবির গল্পটাই দুর্গাপুজোকে কেন্দ্র করে। আর গত বছর একটি ছবি এসেছিল শিবুদাদের রক্তবীজ, সেটাও দুর্গাপুজোকে কেন্দ্র করে, পুরো গল্পটাই দুর্গাপুজো কেন্দ্র করে, সত্যি ঘটনা অবলম্বনে। তো ইটস এ থ্রিলার, ইট ওয়াজ এ থ্রিলার। তো সেটাও একটা দুর্গাপুজোর মধ্যে হয়েছে। সুতরাং দুর্গাপুজোর সব রকম এসেন্সই রয়েছে আলটিমেটলি। খুব ভালো লাগে। রশনি কিভাবে দেখে বিষয়টা? দেখো, মানুষ তো আস্তে আস্তে পাল্টাচ্ছে, সুতরাং আমরা ছবি হচ্ছে সেটাই যেটা দৈনন্দিন জীবনে মানুষ দেখে, সেটাকেই আমরা পর্দায় তুলে ধরি, তার সাথে যাতে মানুষ রিলেট করতে পারে। এবং আগেকার সময়কার পুজো, এখনকার সময়কার পুজোর মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য এসে গেছে। সুতরাং তখনকার মানুষ ব্যবসায়িক দিকটাও অনেকটা বেড়ে গেছে। এখন তুমি দেখবে, আমার যে ধরনের পুজো পছন্দ, মানে বনেদি বাড়ির পুজো বা বারোয়ারি পুজো, যে পুজোগুলোর মধ্যে একটা মজা আছে, সেটা কিন্তু তুমি এই যারা পুজোটাকে নিয়ে বিজনেস করছে সেই দিক থেকে, সেই পুজোতে সেই মজাটা তুমি পাবে না। মানে সেখানে গিয়ে তুমি ওই পাত পেরে খেতে পারবে না অ্যাটলিস্ট। তো বাংলা চলচ্চিত্রে যে ছবিগুলো, যে দুর্গা ঠাকুরকে নিয়ে যে ছবিগুলো হয়েছে, সেখানে কিন্তু ওই বনেদি বাড়ির এসেন্সটা রয়েছে অনেক, এবং সেটা দেখতে এর জন্য বেশি মজা লাগে। কারণ সমস্ত যতগুলো আমি দেখেছি, সমস্তটাতেই রয়েছে যে বাড়ির ছেলে বা বাড়ির মেয়ে যারা বিদেশে রয়েছে, তারা ফিরছে বাড়িতে, সকলে মিলে সবার হাত লাগিয়ে কাজ হচ্ছে, সবাই একসাথে প্রসাদ খাচ্ছে, সবাই আমন্ত্রিত। এই ব্যাপারটা, এসেন্সটা খুব দরকার দুর্গাপুজোয়। সত্যি আমরা তো এখন অনেকটাই বেশি এই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি, এই একান্নবর্তী এই কনসেপ্টটা অনেকটা ভেঙে গেছে আগের থেকে। তো সেক্ষেত্রে পুজোর অবস্থা খানিকটা সেই রকম। তোমার কাছে এটা কি রকম ভাবে দেখো? আমার কাছে এটা খুবই, মানে আমি খুব কাছ থেকে এটা দেখেছি, কারণ আমি প্রায় 10-11 বছর বয়স অবধি একটা জয়েন্ট ফ্যামিলিতে থেকেছি। তো আমার দুর্গাপুজো দেখা শুরু হওয়া জয়েন্ট ফ্যামিলিকে নিয়ে, আমরা সবাই মিলে পাড়ার প্যান্ডেল বলো, বা একসাথে প্যান্ডেল দেখতে যাওয়া, বা বাড়িতেই হয়তো একসাথে খাওয়া দাওয়া করা, সব জেঠিমা ভাই বোনরা সব মিলে। তারপরে আমার 13 বছর বয়স হওয়ার আগে আমি মা বাবা একটা নিউক্লিয়ার ফ্যামিলি হিসেবে আমরা আলাদা করে থাকতে আরম্ভ করি। তখন তারপরে যে ওই 13-14-15 বছর বয়সের পরে টিনেজ বেলা থেকে যে পুজো বোঝা, সেটা সেই নিউক্লিয়ার ফ্যামিলি। তো এই ট্রানজিশনটা আমি ডেফিনেটলি দেখেছি। মজা বা আনন্দের কোয়ান্টিটিটা হয়তো কমে যায়নি, কিন্তু ধরনটা একটু মিস করো ওইটা। আসলে মানে এত বছর হয়ে গেছে ওই নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে থেকে, ওইভাবে বড় হওয়া শুধু মা বাবাকে নিয়ে। এখন তো শুধু মা আর আমি, তো যেভাবে বড় হয়ে আমরা দুজনে মিলে পুজোটা উপভোগ করি, তো সেইটা রয়েছে, সেটা আরো শান্ত হয়ে গেছে। যখন মেম্বার্সরা কমে যায় পরিবারে, আমার মনে হয় ব্যাপারটা আরেকটু, বয়সও যখন বাড়ে তখন আরেকটু শান্ত হয়ে যায়। মিস মানে ওই আমেজটা হয়তো আমি মিস করি, যে
দাদারা আমার পেছনে লাগতো প্রত্যেকবার একটু সাজগোজ করলে, তারপরে একসাথে কোথাও একটা যাওয়া, বা আমি বুঝতে পারছি আমার দাদার ওই মেয়েটিকে ভালো লাগছে পাড়ায়, কিন্তু আমি কাউকে বলতে পারবো না, এটা আমাদের মধ্যে একটা সিক্রেট, এবং বললেই আমি জানি মার খাবো। আর কলকাতার পুজো আর কলকাতার বাইরের পুজোর মধ্যে কি কোনো তফাৎ মানে ফিল করেছো কখনো, যে একটা আলাদা কিছু? হ্যাঁ, আমার মায়ের মামার বাড়ি হচ্ছে বারুইপুর, তো ওখানে ওই ফ্যামিলিটা আবার হচ্ছে নিজেদের পুজো হয়, প্রতিমা আনা হয়, ভোগ খাওয়া হয় সেই বাড়িতে। তারপরে যখন এখন অনেকদিন হয়ে গেল যাচ্ছি না, সেই বাড়িতে যখন যাওয়া হয় তখন সেটা একটা মেমরি ফ্ল্যাশব্যাক, কারণ সেটার ভেতরে ভেতরে নানান রকম সিঁড়ি, তারপরে সেই ঘর, তারপরে সেই পুকুর, একদম তুমি যেটা বলছিলে অপর্ণা সেনের ছবি পারমিতার একদিন বা ঋতুপর্ণ ঘোষের উৎসব, ওইরকম একটা হালকা মানে একটা ফিলিং তৈরি হয়, কিন্তু ওই আর কি, ওটা আসে আর যায়, ওটা আর মানে কনসিস্টেন্ট নয়। রূপসা? আমার ছোটবেলাটা লখনৌতে কেটেছে। আচ্ছা। তো আমি বেশিরভাগ কত বছর ছিলে লখনৌতে? লখনৌতে আমি ক্লাস 1 থেকে 12 অবধি, মানে মেজরিটি অফ মাই স্কুল লাইফ লখনৌতেই ছিল। তো কোনো কোনো বছর এরকম হয়েছে যে আমি মানে প্রত্যেক বছরই চেষ্টা করি যে পুজো মানে কলকাতা, যাই হয়ে যাক না কেন আসতে হবে, কিন্তু 1-2 বছর এরকম হয়েছে যে আসতে পারিনি। তো ওখানে যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, ওখানে বাঙালি সংখ্যাটা একটু কম, বাট এরম না যে নেই, তো বাঙালিরা একটা কমিউনিটি মতন ফর্ম করে ওখানে একটা নিজেদের মতন করে পুজো করে। কিন্তু সেই পুজোতেও মানে সব কিছু হয়, অঞ্জলিও দিই, সন্ধি পুজো হয়, সবই হয়, বিসর্জনে সিঁদুর খেলা হয়, সব জিনিসই হয়, কিন্তু কোথাও না একটা কিছু একটা মিসিং আছে। মানে কি মিসিং আমি সেটা ঠিক বোঝাতে পারছি না, বাট মানে কলকাতার মতন ওই ব্যাপারটা নেই। কলকাতায় যেটা জমজমাট ব্যাপার, মানে বাড়ির থেকে বেরিয়েই যে আমরা এত লাইট, এত সুন্দর করে সাজানো প্যান্ডেল, এত কিছু যে দেখতে পাই, সেই ব্যাপারটা কোথাও না কোথাও মিসিং আছে। মানে 1 বছর আমি দিল্লিতেও ছিলাম, দিল্লিতে খুব বড় করে পুজো হয়, অনেক বড় বড় প্যান্ডেলসও হয়, কিন্তু নট লাইক কলকাতা, না ওই ফিলটা আসে না। সপ্তকদা, তুমি তো ধরো এই গানের সূত্রে তো এই পুজোর সময় তো অনেকটা সময় বাইরেও কাটানো হয়, প্রবাসেও যাওয়া হয়, তো সেখানেও তো দুর্গাপুজো হয়, কিন্তু কোথাও গিয়ে কি এই কলকাতার আমেজ বা প্রবাসের সেখানকার আমেজ দুটোর মধ্যে তো একটা ডিফারেন্স পাও না? আমি ওনার সঙ্গে একটু ডিফার করবো, কারণ হচ্ছে আমি দিল্লিতে বহু বছর পুজোতে কাটিয়েছি, অনুষ্ঠান করি দিল্লিতে, কিন্তু কিছু কিছু জায়গা কিন্তু খুব ভালো কলকাতা থেকে কিছু কম নয়। মানে তোমার মনে হয় তুমি টালিগঞ্জে আছো। হ্যাঁ, এবং সিআর পার্ক তো ডেফিনেটলি দুর্গাপুজো খুব ভালো করে মেনটেন করে। এখন ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদও খুব বড় করে পুজো হচ্ছে, এবং পুনে, বম্বেতে তো হয়, আমি যেহেতু বম্বে থাকি, বম্বেতে ডিফারেন্ট জায়গায় খুব বড় বড় পুজো হয়, অনেক পুরনো পুজো হয়, আবার নতুন যারা শুরু করেছে সেখানেও খুব বড় বড় পুজো হয়। বিদেশের ব্যাপারটা হচ্ছে, বিদেশে হচ্ছে ভেবে নাও আজকে দুর্গাপুজো, ওনাদের কিছু করার নেই, মানে যে দুর্গাপুজোটা উইকেন্ডে পড়ে, মানে বাই চান্স সেটা ওরা একই দিনে করে, মানে প্রথম দিনকে ষষ্ঠী সপ্তমী আর তারপরের দিনকে অষ্টমী নবমী। হ্যাঁ, মানে উইকেন্ডে শুক্রবার শনিবার রবিবার, তো প্রথম শুক্রবার হচ্ছে ষষ্ঠী সপ্তমী, শনিবার হচ্ছে অষ্টমী নবমী, আর রবিবার দিনকে বিকালবেলা 5টার মধ্যে দশমীটা করে ঠাকুরকে আবার ওরা গাড়িতে তুলে ওদের ইয়েতে ঢুকিয়ে দেয় পরের বছরের জন্য। মানে একটা ঠাকুর ওনারা 2-3 বছর পুজো করেন, কিছু করার নেই। হ্যাঁ, তো সেরকমও দেখেছি আমি। আর উইকেন্ড ছাড়া, যেখানে যেমন এবছর দুর্গাপুজোটা উইকেন্ডে পড়েনি, তো কেউ উইকেন্ড মানে দুর্গাপুজোর আগের উইকেন্ডটাতে পুজো করে নিয়েছে, কেউ দুর্গাপুজোর পরের উইকেন্ডটাতে পুজো করবে। তো এটাকে ওনারা শরৎকালটাকে দুর্গাপুজো মনে করে পুজো করেন। ওদের গান গল্প আড্ডা তো চলছে কলকাতা টিভির এই পুজোর বৈঠকে আড্ডাতে। সপ্তকদা রয়েছে, আরো একটা গানে যাওয়া যাক সরাসরি, আরো একটা। ধরো যখন শেষ হয়ে আসে, আমরা মানে পুজো শেষ হয়ে গেলে কি করতাম, যে বাড়ি বাড়ি গিয়ে নিমকি, নাড়ু এইগুলো গিয়ে কালেক্ট করতাম, খেতাম, এগুলো হয়েছে, করা হয়? এগুলো এখনো হয়, অ্যাপার্টমেন্টে সবাইকে দেওয়া হয়। দিওয়ালিও যেমন সেলিব্রেট করা হয়, এটাও করা হয়, যে আর যারা বড়রা রয়েছেন তাদেরকে একটু প্রণাম করা, মিষ্টির প্লেট দেওয়া, তারা কি দিল একটু নেওয়া, এই জিনিসটা এখনো হয়। হ্যাঁ, শতাক্ষী এরকম করতে? হ্যাঁ, এখনো করি। মানে এগুলো তো ফেভারিট, নাড়ু, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, নিমকি, মানে এগুলো তো ফেভারিট। বাড়িতেও বানানো? হ্যাঁ, চোখে পড়লে তখন, আর যদি দল বেঁধে থাকি, মানে সাপোর্টটা যদি বেশি থাকে, তখন গুন্ডামিটাও বেড়ে যায়, যে
এদিকে দাও আর কি, ওটা আদায় করে নেও। এটা একটা বেস্ট পার্ট, মানে এই পুজো শেষে খাওয়া দাওয়া বা জায়গায় জায়গায় গিয়ে এটা একটা বেস্ট পার্ট। আমরা এভাবেই থাকবো, গান গল্প আড্ডায়, আমাদের আড্ডা তো একদম চলবে। তবে সপ্তকদাও রয়েছে, সপ্তকদারও আরো অনেক গান শুনবো, কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতি নিয়ে, তাই তোর পিতা সঙ্গে থাকুন।